আমরা আজকে বসন্তের প্রথম দিন উপলক্ষে একটা ছোটোখাটো ভর্তা পার্টির আয়োজন করেছি। আর সেটা হচ্ছে পটলাক, মানে আমরা একেকজন এক একটা ভর্তা বানিয়ে নিয়ে যাব। তো আমি করছি ডিম ভর্তা আর টুনা মাছের ভর্তা। আমরা সবাই মিলে ঠিক করেছি যে আজকে আমরা সবাই মণিপুরি শাড়ি পরবো। আর মামুনিকেও আজকে আমি শাড়ি পরাবো। ওর শ্যানন মাসি ওকে এটা গিফট করেছে, এতদিন ওকে পরাতে পারিনি। আর এখন যদি না পরাই তাহলে এটা ছোট হয়ে যাবে। আর এই শাড়ির সাথে কন্ট্রাস্টে মামুনিকে এই ব্লাউজটা পরাবো। এটা আসলে ব্লাউজ না, এটা হচ্ছে একটা টপ, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে শাড়িটার সাথে বেশ ভালোই মানাবে। ভর্তা টর্তা সব কিছু রেডি করে রেখে আমরা মা মেয়ে স্নান টান সেরে এসে রেডি হয়ে গেলাম। আমাদের দুজনেই আসলে যেহেতু আমরা শাড়ি পরেছি একটু ঢং ঢাং তো করবই। আর এদিকে আজকে বাইরের ওয়েদারটা চমৎকার ভালো, যেমন সুন্দর রোদ উঠেছে সেই রকম ভালো আজকে টেম্পারেচারও। তো আসলে সব কিছু মিলিয়ে আজকে মনটা একদম ফুরফুরে। তো আমরা সবাই যে যার ভর্তা টর্তা নিয়ে চলে গেলাম লাবণীর বাসায় ভর্তা পার্টি করতে। আর টেবিলটা পুরোপুরি সাজানোর পর দেখতে এত সুন্দর লাগছে। আমি যেমন এনেছি ডিম ভর্তা, টুনা ভর্তা, অন্যরাও সবাই এক এক রকম ভর্তা নিয়ে এসেছেন। তার ভিতরে ছিল আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, কাঁচা কলা ভর্তা, ব্রোকলি ভর্তা, স্যামন ভর্তা, চিংড়ি ভর্তা, টমেটো ভর্তা, আরও আমি কয়েকটা ভর্তা হয়তো মিসও করে গিয়েছি। সাথে গরম গরম ভাত, পাতলা মসুর ডাল আর চাটনি, আর শেষ পাতে পুলি পিঠা আর পুডিং। যতই দুপুর গড়িয়ে যাক আর যতই টেবিল সুন্দর করে সাজানো হোক না কেন, আগে ছবি তারপর খাওয়া। তো সবাই মিলে চলে গেলাম গার্ডেনে। আর যেহেতু এত সুন্দর রোদ উঠেছে, ছবি তোলা তো মাস্ট। তো আমরা ছবি তুলছি একদিকে, আর অন্যদিকে বাচ্চারা ইচ্ছা মতো আনন্দ করছে। ওরা তো অনেক দিন পর এত সুন্দর রোদ পেয়েছে, এত সুন্দর আবহাওয়া পেয়েছে, যার জন্য ওদেরকে আসলে আটকানোর কোনো উপায় নেই। আর এইদিকে আমার এইটুকু একটা মেয়ে, সে ঘন্টার পর ঘন্টা শাড়িটা পরে রয়েছে, লাফালাফি দৌড়াদৌড়ি কোনো কিছুতে তার কোনো সমস্যা নেই শাড়ি পরে। মানে বুঝাই যাচ্ছে যে একদম মার মতোই হয়েছে। আর মেয়েদেরকে না আলাদা করে এই শাড়ি চুড়ি গয়নাগাটি সাজগোজ শিখাতে হয় না, ওগুলো তারা এমনিতেই পারে। দুপুরে সেই রকম খাবার দাবার শেষ করে আমরা মোটামুটি একটু ঝিমিয়েই পড়েছিলাম। ওই সময় লাবণী নিয়ে আসলো গরম গরম চা। আসলে গল্প যদি একবার জমে যায় তাহলে ঘন্টার পর ঘন্টা যে কোন দিক দিয়ে চলে যায় টেরই পাওয়া যায় না। তো পরে আমরা সবাই একটু খেলাধুলাও করলাম, অল্প একটু পিলো পাসিং খেললাম। আর বাইরের টেম্পারেচার যেহেতু বেশ ভালো, তো আমরা নিচে গেলাম, একটু কানামাছিও খেলে আসলাম। তো এই তো এভাবেই কাটালাম আমরা আমাদের বসন্তের প্রথম দিন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, টাটা।